বন্ধুরা, কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগ ২০২৫-এ আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের তারিখ এবং কেন্দ্র বিন্যাস কিন্তু আমাদের হাতে চলে এসেছে। জেলা ভিত্তিকভাবে ডাকা হবে এবং এখানে কতজন মহিলা কারারক্ষী আবেদন করেছে, কতজন পুরুষ কারারক্ষী আবেদন করেছে এবং টোটাল কত এক্সাম সেন্টার, এক্সামের তারিখ এবং সময় কিন্তু দেয়া আছে। প্রথমে যদি আমরা বলতে চাই ঢাকায় কিন্তু মহিলা কারারক্ষী আবেদন করেছে ৭১ জন, জেল ওয়ার্ডারে আবেদন করেছে পুরুষ প্রার্থী আবেদন করেছে কিন্তু ১১১৫ জন। টোটাল হচ্ছে ১১৮৬। এক্সাম ডেট হবে ঢাকা ঢাকা সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড, কেরানীগঞ্জ, ঢাকা। এখানে উপস্থিত থাকতে হবে ২ মে শুক্রবার, সময় সকাল ৯টায়। সেমভাবে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ এই ৭টা জেলার মাঠ কিন্তু ২ মে সকাল ৯টায় ঢাকা সেন্ট্রাল প্যারেড গ্রাউন্ড, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। যদি আমরা মহিলা ক্যান্ডিডেটদের কথা বিবেচনা করি, ঢাকা জেলা থেকে কিন্তু ৭১ জন আবেদন করেছে মহিলা, নারায়ণগঞ্জে ১৩, মুন্সিগঞ্জে ২৪, নরসিংদীতে ২৬, মানিকগঞ্জে ৩৩, শরীয়তপুরে ১৬, কিশোরগঞ্জে ৮৫। পুরুষ প্রার্থী আবেদন করেছে ঢাকায় ১১১৫, নারায়ণগঞ্জে ১১৪, মুন্সিগঞ্জে ১৬৬, মানিকগঞ্জে ৮৪৮, শরীয়তপুরে ৯৩ এবং কিশোরগঞ্জে হচ্ছে ৭৭৯টি পদে পুরুষ প্রার্থী আবেদন করেছে। এবার পরবর্তীতে যদি আমরা চলে যাই, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর এই কয়েকটা জেলার পরীক্ষা কিন্তু হবে ৩ই মে, অর্থাৎ ৩ই মে শনিবার সকাল ৯টায়। স্থান হচ্ছে ঢাকা সেন্ট্রাল জেইল প্যারেড গ্রাউন্ড, কিশোরগঞ্জ, ঢাকা। এখানে কিন্তু মহিলা প্রার্থীদের সংখ্যা দেয়া আছে, পুরুষ প্রার্থীদের সংখ্যা দেয়া আছে জেলাভিত্তিক এবং কতজন টোটাল আবেদন করেছে সেটাও কিন্তু এখানে দেয়া আছে। আমরা যদি পরবর্তীতে চলে যাই, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা এখানের এই কয়েকটা জেলার পরীক্ষা হবে কিন্তু ঝালকাঠি ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড ৬ই মে সকাল ৯টায়। এখানে কিন্তু পুরুষ প্রার্থী, মহিলা প্রার্থী জেলাভিত্তিক কতজন আবেদন করেছে, টোটাল কত সেটা দেয়া আছে। তারপরে আমরা চলে যাব আম সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সম সুনামগঞ্জ। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এখানে কিন্তু পরীক্ষা হবে সিলেট সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড ১০ই মে সকাল ৯টায়। একইভাবে পুরুষ প্রার্থী, মহিলা প্রার্থী আলাদা করে জেলাভিত্তিক দেয়া আছে, মোট দেয়া আছে। রাজশাহী, পাবনা এই ২ টা জেলার কিন্তু পরীক্ষা হবে আ প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহীতে ১৫ই মে সকাল ৯টায়। এখানে কিন্তু আলাদা করে মহিলা প্রার্থী, পুরুষ প্রার্থীদের সংখ্যা জেলাভিত্তিক দেয়া আছে। এবং পরবর্তীতে যদি আমরা চলে যাই, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই ৩ টা জেলার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহীতে ১৬ই মে সকাল ৯টায়। পরবর্তীতে যদি আমরা চলে যাই, নাটোর, জয়পুরহাট, সুনামগঞ্জ সরি সিরাজগঞ্জ এই ৩ টা জেলার পরীক্ষা কিন্তু হবে ১৭ তারিখ প্রিজন ট্রেনিং সেন্টার রাজশাহীতে সকাল ৯টায়। আলাদা করে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী এবং টোটাল প্রার্থীদের বিস্তারিত এখানে দেয়া আছে। রংপুর এবং কুড়িগ্রামে কিন্তু অনুষ্ঠিত হবে রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ডে পরীক্ষা ২১শে মে সকাল ৯টায়। এখানে কিন্তু জেলাভিত্তিক পুরুষ মহিলা টোটাল দেয়া আছে। গাইবান্ধা, লালমনিরহাটের পরীক্ষা হবে রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ডে ২২শে মে সকাল ৯টায়। নীলফামারী, ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হবে আম দিনাজপুর ডিস্ট্রিক্ট প্যারেড গ্রাউন্ডে ২৩ তারিখ। দিনাজপুর, পঞ্চগড়ের জন্য কিন্তু দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড ২৪ তারিখ সকাল ৯টায়। ময়মনসিংহ, শেরপুরের জন্য ময়মনসিংহ সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড ২৬ তারিখ সকাল ৯টায়, অর্থাৎ ২৬শে মে সকাল ৯টায়। নেত্রকোনা, জামালপুরের জন্য রয়েছে ময়মনসিংহ সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড ২৭ তারিখ সকাল ৯টায় এবং চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি এদের জন্য রয়েছে এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম ৩০শে মে সকাল ৯টায়। এখানে কিন্তু আলাদা করে জেলার মহিলা প্রার্থী এবং পুরুষ প্রার্থীদের সংখ্যা আলাদা করে দেয়া আছে এবং টোটাল কিন্তু দেয়া আছে। তো আমরা যদি পরবর্তীতে চলে যাই, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লাকসামপুর এবং নোয়াখালী এই কয়েকটা জেলার জন্য কিন্তু নির্ধারিত স্থান এম এ আজিজ স্টেডিয়াম ৩১শে মে সকাল ৯টায় এদের পরীক্ষাগুলো নেওয়া হবে আলাদা করে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের এবং টোটাল প্রার্থীদের সংখ্যা কিন্তু এখানে দেয়া আছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট এখানে কিন্তু এই কয়েকটা জেলার পরীক্ষা হবে। কুষ্টিয়া ডিস্ট্রিক্ট জেল নিউ প্যারেড গ্রাউন্ড ১৯শে মে সকাল ৯টায়।
এবং পরবর্তীতে মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জেল প্যারেড গ্রাউন্ড 21 মে সকাল 9টায়। আলাদা করে পুরুষ প্রার্থী, মহিলা প্রার্থী এবং টোটাল প্রার্থীর সংখ্যা দেয়া আছে জেলাভিত্তিক, যার যার জেলা সেটা দেখে নেব। পরবর্তীতে পরীক্ষার্থীদের জন্য আ পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী, এটা আমরা একটু দেখে নেব। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে থাকতে হবে। অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি নিয়ে যেতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন প্রাপ্তির রসিদ নিয়ে যেতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে হাফ প্যান্ট এবং গেঞ্জি নিয়ে যেতে হবে। মহিলাদের ক্ষেত্রে শাড়ি ব্যতীত যে সুবিধাজনক পোশাক আছে সেটা নিয়ে যেতে হবে। মাঠে পরীক্ষার্থী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। পরীক্ষার জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি মাঠে নিয়ে প্রবেশ করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।